বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। সবাইকে আমাদের ইউটিউব চ্যানেল ভাইট অ্যান্ড ট্যাক্স স্কুলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সম্মানিত সুধী, আজকের ভিডিওতে আমরা শেয়ার করার চেষ্টা করব বাজেট 2025-26-এ অনেক গুরুত্বপূর্ণ পরিবর্তন রয়েছে। সেই গুরুত্বপূর্ণ পরিবর্তনের একটি পরিবর্তন হলো 12টি ক্ষেত্রে আয়কর রিটার্ন জমার প্রমাণক লাগবে না, শুধুমাত্র টিআইএন সার্টিফিকেট জমা দিলেই হবে। এখন কথা হলো 12টি সেবা কি কি, কোন 12টি ক্ষেত্রে আয়কর রিটার্ন জমার প্রমাণক লাগবে না। এর আগে আয়কর রিটার্ন জমার প্রমাণক বিষয়টুকু আমাদের জানা দরকার। আয়কর রিটার্ন জমার প্রমাণক মানে আপনি আয়কর রিটার্ন জমা দিলে যে রিটার্ন স্লিপ পান বা অ্যাকনলেজমেন্ট রিসিট পান সেটাকেই বোঝায়। হতে পারে ইনকাম ট্যাক্স সার্টিফিকেট, হতে পারে অ্যাকনলেজমেন্ট রিসিট। এখন কথা হলো, যদি অনলাইনে জমা দিয়ে থাকেন তাহলে আপনি এট এ টাইম পেয়ে যাবেন অ্যাকনলেজমেন্ট রিসিট, পাশাপাশি ইনকাম ট্যাক্স সার্টিফিকেট বা ট্যাক্স ক্লিয়ারেন্স সার্টিফিকেট। পাশাপাশি আপনি যদি অফলাইনে জমা দিয়ে থাকেন তাহলে অ্যাকনলেজমেন্ট রিসিটও পেতে পারেন, ডেপুটি কমিশনার অফ ট্যাক্স সাইন করা, অথবা সংশ্লিষ্ট কর সার্কেল থেকে আপনি ডেপুটি কমিশনার অফ ট্যাক্সের সাইন করা একটা সার্টিফিকেটও পেতে পারেন, যেগুলোকে বলা হচ্ছে রিটার্ন দাখিল বা রিটার্ন জমার প্রমাণক। তাহলে চলুন 12টি কি কি ক্ষেত্রে আপনার রিটার্ন জমার প্রমাণক লাগবে না। এখানে বলা রয়েছে নিম্নলিখিত ক্ষেত্রসমূহে রিটার্ন দাখিলের প্রমাণক দাখিলের পরিবর্তে নাম ও টিএন সংবলিত সিস্টেম জেনারেটেড প্রত্যয়নপত্র দাখিল করলেই চলবে, যেটা আমরা বলছি টিন সার্টিফিকেট। এক হলো সিটি কর্পোরেশন বা পৌরসভা এলাকায় নতুন কোনো ট্রেড লাইসেন্স যদি গ্রহণ করতে চান তাহলে লাগবে না। 2 হলো সমবায় সমিতির নিবন্ধন পাইতেও লাগবে না। 3 হলো সাধারণ বীমার তালিকাভুক্ত সার্ভেয়ারের নতুন লাইসেন্স গ্রহণেও আপনাকে লাগবে না। 4 হলো ক্রেডিট কার্ড গ্রহণে এবং নবায়নে। আগে ক্রেডিট কার্ড গ্রহণ এবং নবায়নের ক্ষেত্রে কিন্তু আপনার রিটার্ন দাখিলের প্রমাণক লাগতো, যেটা এখন আর লাগবে না। এরপরে 5 চিকিৎসক, দন্ত চিকিৎসক, আইনজীবী, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট, চার্টার্ড সেক্রেটারি, আইনজীবী ও কর আইনজীবী, অ্যাকচুয়ারি, প্রকৌশলী, স্থপতি, সার্ভেয়ার হিসেবে কোনো স্বীকৃত পেশাজীবী সংস্থার সদস্যপদ গ্রহণের ক্ষেত্রে লাগবে না, যেটা আগে লাগতো। 6 হলো 5 লক্ষাধিক টাকার পোস্ট অফিসে সঞ্চয় হিসাব খোলার ক্ষেত্রেও আপনার লাগবে না। কিন্তু যদি এটা এমন হয়ে থাকে 10 লক্ষ টাকার অধিক, তাহলে কিন্তু আপনার রিটার্ন দাখিলের প্রমাণক লাগতো। এরপরে 7 মান্থলি পেমেন্ট অর্ডার বা এমপিও ভুক্তির মাধ্যমে সরকারের নিকট হইতে দশম গ্রেড বা তদূর্ধ্ব পদমর্যাদার কর্মচারীর কোনো অর্থ প্রাপ্তির ক্ষেত্রেও কিন্তু আপনার রিটার্ন দাখিলের স্লিপ লাগবে না। 8 স্বাভাবিক ব্যক্তি করদাতাদের ক্ষেত্রে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস বা মোবাইল ব্যাংকিং বা ইলেকট্রনিক উপায়ে টাকা স্থানান্তরের মাধ্যমে এবং মোবাইল ফোনের হিসাব রিচার্জের মাধ্যমে কমিশন ফি বা অন্য কোনো অর্থ প্রাপ্তির ক্ষেত্রেও কিন্তু আপনার কি হবে, রিটার্ন দাখিলের প্রমাণক লাগবে না, শুধুমাত্র টিন সার্টিফিকেট জমা দিলেই চলবে। 9 স্ট্যাম্প, কোর্ট ফি ও কার্টিজ পেপারের ভেন্ডর বা দলিল লেখক হিসেবে লাইসেন্স, নিবন্ধন ও তালিকাভুক্তির ক্ষেত্রেও কিন্তু আপনার রিটার্ন দাখিলের স্লিপ লাগতেছে না। তাহলে কি লাগতেছে, আপনার সিস্টেম জেনারেটেড যে টিন সার্টিফিকেট করেছেন সেই টিন সার্টিফিকেটটি আপনাকে জমা দিতে হবে। 10 দ্বিচক্র মোটরযানের নিবন্ধন, মালিকানা পরিবর্তন বা ফিটনেস নবায়নকালেও আপনার টিন সার্টিফিকেট হলে চলবে, রিটার্ন দাখিলের প্রমাণক লাগবে না। 11 ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করিয়া ই কমার্স ব্যবসার ক্ষেত্রে লাইসেন্সিং অথরিটির কাছ থেকে লাইসেন্স গ্রহণের ক্ষেত্রেও কিন্তু আপনার রিটার্ন দাখিলের প্রমাণক লাগতেছে না, টিন সার্টিফিকেট দিতে হবে। 12 স্বাভাবিক ব্যক্তি ব্যতীত অন্য যে কোনো ব্যক্তি কর্তৃক কোনো আইন বা আইনগত বা আইনি ক্ষমতা রয়েছে এরূপ কোন দলিলের অধীন নিগমিত, নিবন্ধিত বা গঠিত হইবার বছর বা পরের বছরের ক্ষেত্রেও আপনার কি হচ্ছে, রিটার্ন দাখিলের স্লিপ লাগছে না, শুধুমাত্র টিন সার্টিফিকেট হলেই চলবে। তবে শর্ত থাকে যে ধারা 166 এর উপধারা 2 অনুযায়ী রিটার্ন দাখিল বাধ্যতামূলক নহে, এরূপ ব্যক্তির ক্ষেত্রে এই উপধারার বিধান প্রযোজ্য হবে না। অর্থাৎ 166 উপধারা 2 তে বলা রয়েছে কতিপয়
ব্যক্তি বা প্রতিষ্ঠানের ক্ষেত্রে আয়কর রিটার্ন জমা দেওয়া লাগবে না। টিন সার্টিফিকেট থাকলেও তাদের আয়কর রিটার্ন জমা দিতে হবে না। কিন্তু এই 12টি সেবার ক্ষেত্রে শুধুমাত্র আপনাকে টিন সার্টিফিকেট জমা দিলেই হবে, আপনাকে আয়কর রিটার্ন জমার প্রমাণক লাগবে না। এখন মূল কথায় আসি, আপনার রিটার্ন দাখিলের প্রমাণক লাগতেছে না, টিন সার্টিফিকেট আছে, কিন্তু টিন সার্টিফিকেট থাকলে আপনাকে রিটার্ন দাখিল করতে হবে, নইলে জরিমানা হবে, এই বিষয়টুকু কিন্তু রয়েছে। এখন আপনি টিন সার্টিফিকেট করে এই সেবাগুলো নিলেন, বাট রিটার্ন দাখিল করলেন না, একটা নির্দিষ্ট সময় পরে আপনাকে কি হবে, নোটিশ দেওয়া হবে আপনি কেন রিটার্ন জমা দেন নাই, আপনাকে কারণ দর্শানো হবে, অথবা নোটিশ দেওয়া হবে আপনি কেন রিটার্ন জমা দেন নাই। তাহলে নতুন এবং পুরাতন যে কোনো পদ্ধতি হোক না কেন জরিমানার কিন্তু বিধান আছে। তার মানে বিষয়টা রয়ে গেল, যে লাউ সেই কদুই কিন্তু রয়ে গেল। কিন্তু যদি এমন হতো যে এই 12টি সেবার ক্ষেত্রে টিন সার্টিফিকেট করলেও আয়কর রিটার্ন জমা দিতে হবে না, বা আয়কর রিটার্ন জমাদান থেকে আপনাকে অব্যাহতি দেওয়া হয়েছে, তাহলে ঠিক ছিল। অনেকে এখন প্রশ্ন করতে পারেন এই 12টি সেবার মধ্যে তো সঞ্চয়পত্র নেই, তাহলে সঞ্চয়পত্রের ক্ষেত্রে যে 10 লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্রের ক্ষেত্রে রিটার্ন দাখিলের প্রমাণক লাগবে না, এটা কিভাবে বুঝবেন? অর্থাৎ 39টি সেবা রয়েছে যেখানে বাধ্যতামূলকভাবে রিটার্ন দাখিলের স্লিপ লাগবে, সেখানে কিন্তু সুনির্দিষ্টভাবে বলা রয়েছে যে 10 লক্ষ টাকার অধিক সঞ্চয়পত্র কিনতে আপনাকে রিটার্ন দাখিলের স্লিপ লাগবে। তাহলে কি 10 লক্ষ টাকা পর্যন্ত রিটার্ন দাখিলের স্লিপ লাগবে না, শুধুমাত্র কি হবে, টিন সার্টিফিকেট জমা দিলেই হয়ে যাবে। এটা বুঝতে হবে, আইনে কিন্তু সবসময় সবকিছু সুনির্দিষ্টভাবে বলা থাকে না। অর্থাৎ আপনাকে বলা রয়েছে ওইগুলোর ক্ষেত্রে রিটার্ন দাখিলের স্লিপ লাগবে না, তাহলে লাগবে না কোনগুলোর ক্ষেত্রে সেটাও কিন্তু বলা রয়েছে। অতএব আপনাকে বুঝে নিতে হবে এই 12টি ক্ষেত্র ছাড়াও সঞ্চয়পত্র ক্রয়ের ক্ষেত্রে, অর্থাৎ 10 লক্ষ টাকা পর্যন্ত সঞ্চয়পত্র কিনতে হলে কোনো রকম রিটার্ন দাখিলের স্লিপ লাগবে না, টিন সার্টিফিকেট জমা দিলেই হবে। বাট আপনাকে আয়কর রিটার্ন দাখিলতে আয়কর রিটার্ন দাখিলতে অব্যাহতি প্রদান করা হয় নাই। অতএব সম্মানিত শুধু আশা করছি বিষয়টি ক্লিয়ার হয়েছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে। এরকম নতুন নতুন বিষয়গুলো জানতে আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটা অন করে রাখুন। পাশাপাশি আপনাদের ফেসবুক পেজে জয়েন করতে পারে স্কুল অফ নলেজ, এবং লিঙ্কডইনে স্কুল অফ ভ্যাট অ্যান্ড ট্যাক্স স্কুলে জয়েন করুন। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।